আমাদের গ্রাম বাংলায় একটা আজান হয়, বলবো নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এখানে যদি বজলুর রশিদ সাহেব আসতো, কেমনে ওয়াজ করতো? তোমার হুঁশ নাই? ওমর ফারুকের মতো বক্তা যেখানে ওয়াজ করে, সেখানে তুমি ওয়াজ করিবার চাও? ওমর ফারুক হলো রহমতের সাগর, সেখানে তোমার এক পেলা রহমতের কোনো দরকার নাই। কথা কোন ঠিক না ভাই? ঠিক। রে জিবরাইল, তুই জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া ধরবি, আমার সুমাইয়া জান্নাত দেখতে দেখতে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কার সুরে এটা? বলেন না মারহাবা। বাংলাদেশের মধ্যে একটা আজান কিন্তু খুব সুন্দর শোনা যায়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কারি ওবাইদুল্লাহ সাহেব কেমনি আজান দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক না বেটে? ভাইরা আমার, মদিনার আজান কেমন শোনা যায় বলবো নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না বেটে? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঠিক কিনা? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। ঠিক না বেটে? সব কাজের শুরুতেই প্রশংসা করবেন কার? এ জমিন শরীয়তুল্লাহর জমিন, এ জমিন শাহজালালের জমিন, এ জমিন শাহ মাকদুমের জমিন। কোন নাস্তিক মুরতাদ বেঈমান ভণ্ডের জন্য বাংলার জমিন আমরা ঠিক ছেড়ে দেব না। ঠিক না ভাই? ঠিক। কার সুর পাইছেন এটা? তারেক মনোয়ার পাইছেন নি? খেলা হবে, দাঁড়ান। আমার বাবাজিরা দিলটা নরম করে দিবে, বন্ধুরে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এ বাবাজি, কার জানি মার কবরে দাও দাও করে আগুন জ্বলে রে বাবা। এ বন্ধু, জানি না কার জানি বাবার কবরে আযাবের সাপ। আল্লাহ গো মালিক, সকলের কবরের আযাবগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না। দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ঠিক না বেঠে? সবাই একসাথে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। ওরে দয়ার আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা? দয়ার আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না। দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে। ঠিক না বেঠে? যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে। ওরে দয়ার নবী যার সখা, তার কিসের ভাবনা? দয়ার নবী যার সখা, তার কিসের ভাবনা? খেলা হবে, খেলা হবে। ঠিক না বেটে? হবে তো, খেলা হবে। আপনারা পালাবেন না তো, থাকবেন, খেলা হবে। ভাইরা আমার,
আমার মনের ঘরে মহিলাদের ওয়াজ কি করবো? ও মহিলাদের ওয়াজ একটাই, বললেই তো মন খারাপ করবে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমার মায়েদের জন্য প্রাণ খুলে আমার দোয়া থাকবে ইনশাআল্লাহ। শেষে দুটো কথা বলবো ইনশাআল্লাহ আমার মায়েদের জন্য। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ঠিক না বেঠে? মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনে করেন যে এর মধ্যে সুবহানাল্লাহ ভাইর আমার, মনে করেন যে এক হালি ডিম কাল সকালে আপনার বাসায় পৌঁছে যাবে। মনে করেন এটাই ডিম। এই এক হালি ডিম আমি এখন বিক্রি করব। এই এক হালি ডিম নাম প্রথমত আমি 100 টাকা রাখলাম। বলেন বরকতি ডিম। ভাইরা আমার শোনেন, বিষয় আছে। এই ডিমের মধ্যে সবার দোয়া আছে না নাই? আছে না নাই? কথা কয় না। এই ডিমের মধ্যে সবার দোয়া আছে না নাই? এই ডিম খায় যেই মায়ের বাচ্চা হয় না, আল্লাহ দিতে পারেন তো নাকি? বরকতের ডিম আল্লাহ দিতে পারেন। ভাইরা আমার, যেই সন্তান কথা শোনে না ডিম খাওয়াই দিবেন, আল্লাহ হয়তো বা রহমত করতে পারে আপনার সন্তান আপনার কথা শুনতেছে। মহিলা প্যান্ডেলে একবারেই জায়গা হচ্ছে না ভাই। মায়েরা একটু চেপে চেপে বসেন, একটু জায়গার পরিবেশ করে দেন মায়েরা। ভাইরা আমার, এই এক হালি ডিমের দাম 100 টাকা। হ্যাঁ দাঁড়ান, এই একটা মিনিট। ভাইরা আমার, এক হালি ডিম 100 টাকা। কে নিবেন ভাই? প্রথম ডাক উঠবে আর কি। এক হালি 100 টাকা বলেন মারহাবা। এবার 100-র উপরে কে বলবেন? কথা বলতে হবে ভাই। দান আপনি এমনিও করবেন, অমনিও করবেন। এই দান একটা প্রতিযোগিতামূলক দান, এর মধ্যে বরকত দিবেন যিনি, তিনি কে? আপনার চান কি চান নাই মসজিদ হোক? আপনার চান কি চান নাই মসজিদ কিয়ামত পর্যন্ত আপনার জন্য সদকা জারিয়া হয়ে থাকবে? চান কি চান না? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। ডিমের দাম উঠছে 100 টাকা বাবা। এর উপরে কি আছে? 120, 150 মানে কি? ও 150, 150, 150 কি আছেন ভাই? 150-র উপরে। আবার ঝটপট 1 মিনিট টাইম। 150, তারপরে কি আছেন? 200, লিল্লাহি তাকবীর। 200, তারপরে কি আছেন? আর বলেন না, হিম্মত নাই রে, হিম্মত নাই রে। এলাকার মানুষের হিম্মত নাই। স্টেজ থেকে কেউ নাই, কমিটির মধ্যে কেউ নাই। বলেন না, কেউ নাই। 200, 200, 300, কে কত? 500 বলেন মারহাবা। ভাইয়ের নাম কি? মাহবুর ভাই বলেন মারহাবা। আর বলবো না ভাই। এক হালি ডিম 500। ভাই দিকে আসেন, আসেন না স্টেজে আসেন। আরে আসেন তারা ঝটপট। লিল্লাহে তাকবীর। মাহবুর না? মাহবুর ভাই এক হালি ডিম 500 টাকা বলেন মারহাবা। ভাইরা আমার একটু চাপায় আসেন না, পিছনে তাকাই দেখেন কি পরিমাণ লোকজন। বলেন আল্লাহু আকবার। খেলা হবে। সামনে আসেন একটু, সামনে আসেন একটু। কলিজার টুকরা ভাইয়েরা আমার, বলছিলাম না খেলা হবে? হ্যাঁ, আজকে আমার সন্তানগুলোকে যেই সমস্ত নাস্তিক মূর্তি, ভাইরা সামনে আসেন, একটু চেপে আসেন, একটু বসেন না। জায়গাগুলো ফাঁকা না করলে সুন্দর লাগবে না। বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন। আজকে একটা ওষুধ আপনাদেরকে দিয়ে যাব, একটা ওষুধ দিয়ে যাব, অ্যান্টিবায়োটিক। কারণ আমাদের তো হসপিটালগুলোতে এখন সিস্টেম শুরু হয়ে গেছে, বোঝেন না? সব রোগের একটাই ওষুধ, প্যারাসিটামল। ঠিক না বা ঠিক? কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিকের দরকার আছে না নাই? সব ওয়াজ মাহফিলগুলোতে এখন শুধু প্যারাসিটামল চলছে, কিন্তু অ্যান্টিবায়োটিকের দরকার আছে না নাই? একটা কথা বুঝতে হবে, মুসলমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এবং নাস্তিক
আর বেদাতীরা তারা ঐক্যবদ্ধ হয়েছে বাংলার জমিন থেকে ইসলাম মুছে ফেলার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক এরা চায় না। এরা চায় বাংলার জমিনে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, সংসদে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, এদের সব রাস্তা বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আমরাও বলে দিতে চাই, আগামীর দিন ইসলামের দিন। কোন নাস্তিক মুরতাদ বেঈমান আগামীর সূর্যকে আর ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? যেই সমস্ত মানুষেরা, আপনি হিন্দু হতে পারেন, আপনি মন্দিরে যাবেন, আপনি পূজা করবেন, কোনো সমস্যা নাই। আপনি বৌদ্ধ হলে আপনি পেগুড়ায় যাবেন, আপনি খ্রিস্টান হলে গির্জায় যাবেন, আপনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন। আমরা বাংলাদেশি সবাই একত্রিত বসবাস করব। আমাদের ধর্মের সাথে কোনো ধরনের বিভেদ নাই। আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব। আমি আপনাকে সম্মান করি, আপনি আমাকে সম্মান করবেন। কিন্তু কোনো ধর্মের নাম দিয়ে কোনো সাম্প্রদায়িকতা যদি বাংলার জমিনে সৃষ্টি করা হয়, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা যদি সৃষ্টি করা হয়, তাহলে বুঝতে হবে এটা তাদের কোনো কাজ নয়। পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র থেকে, অন্য কোনো কোণা থেকে নাস্তিক মুরতাদগুলো একত্রিত হয়ে বাংলার জমিনের এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য তারা পায়তারা চলছে। কথা বলেন ঠিক না বেটে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ঠিক না বেটে? হো হো জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। হো হো জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না বেঠে? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় চাই হবে না, যাও হিন্দুস্তান, আমরা পালাবো। ঠিক না বেঠে? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় চাই হবে না, যাও হিন্দুস্তান। হো হো জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, মুসলমান, এ জমিন কারো বাপ দাদার জমিন নয়। কথা বলেন ঠিক না বেঠে? এ জমিন শাহজালাল জামিনীর জমিন, এ জমিন শাহ মাকদুমের জমিন, এ জমিন আল্লামা সাইদির জমিন, এ জমিন হাফিজের জমিন, এ জমিন কোরআনওয়ালাদের জমিন, এ জমিন ইসলামের জমিন, এ জমিন মুমিন মুসলমানদের জমিন। কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন ভণ্ড, কোন দেশদ্রোহীর জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না। কথা বলেন ঠিক না বেঠে? এ জমিনে আগামীর সূর্য, ইসলামের সূর্য, আগামীর শুভে সাদিক, ইসলামের শুভে সাদিক, আগামীর দিনে বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উড়বে, উড়বে, উড়বে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার আইয়ে পড়ছে কি? আপনারা বলছেন ডিম আইসে পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। এই ডিমটা খালি ডিম মাত্র 200 টাকাতে বিক্রি করবো। কে নিবি? 200, 500? না না, এটা তো আলাদা, এটা বর্ষা আমার বোন দিচ্ছেন, বলেন মারহাবা। ভাইরা আমার, এই ডিমটা 500 টাকাতে কে নিবেন ইনশাল্লাহ? কার কলিজায় সাহস আছে 500 টাকা দিয়ে? লিল্লাহে তাকবীর। ভাইয়ের নাম কি? ভাই আসেন। ভাইয়ের নাম কি? ওমর।
সুমন, সুমন ভাই বলেন মারহাবা। সুমন ভাই এই ডিম 500 টাকা দিয়ে কিনে নিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু আসেন প্লিজ, স্টেজে আসেন, আমি আপনার হাতে ডিমটা দিব ভাই। আসেন আসেন। আচ্ছা ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, হ্যাঁ আমার ওয়ান টাইম ব্যাপার। ভাইরা আমার, অনেক কথা বলছি আপনাদের সাথে, ছিলাম অনেকক্ষণ। আমি কারো সন্তানের মতো হব, কারো ছোট ভাইয়ের মতো হব। প্লিজ যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সকলে মিলে আমার জন্য দোয়া করবেন। লাগাতার প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই আপনাদের আশেপাশে আছেন, আমার প্রিয় ভাই হুমায়ুন কবির ওসমানী ভাইকে চিনেন আপনারা? হ্যাঁ, দিনাজপুরি। উনি আমার ভাই, আমার কলিজার ভাই, আমার প্রিয় ভাই, অত্যন্ত ভদ্র একজন মানুষ। ওনার মাধ্যমেই আমার এখানে আসা। ওনারা এই কর্তৃপক্ষ ওনার কাছে গিয়েছিলেন। যদি আমাকে কারো কোথাও যদি দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় ইনশাল্লাহ তার সাথে সাক্ষাৎ করবেন। এবং আমরা সকলে মিলেই আমাদের একটাই কাজ, যে আমরা বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আগামী দিন আমাদের জন্য উর্বর করে দিন। আমাদের সেই সুপ্ত আশা, আমাদের সেই কাঙ্ক্ষিত আশা আল্লাহ যেন পূরণ করেন। সকলে বলে আমিন। বাচ্চা কই? মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে বড় করুন। ভাইরা আমার, সবকিছু মিলিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার কোনো বাদ নাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।